তো হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে। তো আমার কয়েক জোড়া কবুতরে ডিম পেড়েছে, আর কয়েকদিন আগেও একটা ডিম পেড়েছিল যে জোড়ায়, সেটা খুব শীঘ্রই দু একদিনের ভিতরে ফুটবে। তো নতুন সদস্য আসতে যাচ্ছে, তো সেটা হলো এই যে একটু সইলে বোঝা যাবে এই যে ডিম। তো আপনার এখানে দুইটা ডিমই আছে, তো এটা দু একদিনের ভিতরে আপনার ফুটে যাবে। তো এটা হাতে নিচ্ছি না, যেহেতু আপনার দু একদিনে ফুটবে। আর নতুন এক জোড়া আপনার ডিম পারছে, সেটা হলো এই যে এটা ডিম নিয়ে বসে আছে। তো এটা সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে একটা বিষয়, যে এটার রেগুলার যে ডিমগুলো পারতেছে, রেগুলার ডিম পারলে বাচ্চা হচ্ছে এবং সেই বাচ্চাগুলো অনেক সুন্দর হচ্ছে, বেঁচে থাকতেছে। আর যে এই যে এইখানে এখনো ডিম পারে না, তো দু একদিনের ভিতরে ডিম পারবে। তো আরও কয়েক জোড়া আপনার যেগুলো জোড়া নতুন আনছিলাম সেগুলো এখনও ডিম পারে না, সেগুলো খুব শীঘ্রই ডিম পারবে, কারণ সেগুলো আপনার জোড়া বেঁধে গেছে। তার ভিতরে আমার কয়েকটা আপনার কবুতর দেখাই। কবুতরগুলো এই যে দেখেন, এইগুলো ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে জানি না, একদম সাদা দপদপ করে। না আমার এই যে ঘরটির একদম সৌন্দর্যটা এদের কারণে অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই যে আমার সিরাজি কবুতরটি, এই সিরাজিটার জোড়া হলো একটা, আর এই যে হলো আপনার সিরাজির যে মাদি কবুতরটা। তো এই জোড়াটা মাশাআল্লাহ অনেক ভালো বাচ্চা দিয়ে যাচ্ছে, এই দেখেন একটা। তো আমার কে যে সবচেয়ে বেশি ভালো লাগে এই সাদা কবুতরগুলো। তো মাশাআল্লাহ বেশ কয়েকটা কবুতর আমার ঘরে এখন আছে। এই যে একটা কালার দেখেন, এটা কিন্তু ওই খুব ভালো একটা কালার, খুব দেখতে খুব সুন্দর লাগে, সাদা কালোর একটা সিট। তো এটার খুব শীঘ্রই আপনার বেবি পাবো, হয়তো 2 থেকে 3 দিনের ভিতরে আমরা বেবি পাচ্ছি। তো সেটা আপনাদের দেখাবো। আমার কাছে সবচাইতে বাচ্চা করানোর জন্য ওই কবুতর জোড়া বেস্ট, কারণ দীর্ঘদিন ধরে অনেক ভালো বাচ্চা দিচ্ছে ওরা। তো ভিউয়ার্স, আপনাদের এই যে দেখাইছিলাম গত পরশুদিন আপনাদের একটা ভিডিওতে বলছিলাম যে দেখেন কবুতরের ঘরটা পরিষ্কার করে ফেলছি, তখনকার ভিডিওর অবস্থা। আর এই দেখেন এই সাইডে বসে দেখেন কি অবস্থা করছে, মনে হচ্ছে যে এখানে কোনো পশু পাখিতে হয়তো এই লোমগুলো ছাড়াইছে, বা এই দেখেন অবস্থা ঘরের। তো মাত্র এই 2 দিনে, এখনো পুরোপূর্ণ 2 দিন হয় নাই, এখন দেখেন অবস্থা। তো খুব শীঘ্রই আবার ঘরটা আবার পরিষ্কার করে দেব, যেহেতু মনে করেন এরা খুব তাড়াতাড়ি আপনার এই ঘরটি নোংরা করে ফেলায়। তো এর পাশাপাশি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। তো এর পাশাপাশি যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হলো আমার এই যে ফুলের যে টপটা আমি সেট করছিলাম, সেটাই দেখেন খুব সুন্দর করে ডগাগুলো বেরোচ্ছে। তো এর প্রত্যেকটা আপনার কিন্তু বেঁচে গেছে। তো অনেকে ভাবতে পারেন যে এত ছোটো ছোটো করে কাটিং করার জন্য হয়তো আপনার বাঁচবে না, তো সবগুলো কিন্তু বেঁচে গেছে। এটার 1 সপ্তাহ পর, কেবল 2 থেকে 3 দিন হয়েছে, তো 1 সপ্তাহ পরে এটা একদম আপনার ঝোপ হয়ে যাবে। আর ঝোপ হওয়ার কিছুদিন পরে হয়তো আপনার ফুলও চলে আসবে। তো আমি এটা ঝোপ হয়ে গেল আর একটু কাটিং করে সৌন্দর্যটা বাড়িয়ে আনবো। আর যখন আপনার এটা ফুল চলে আসবে তখন আমার ফিশ ট্যাঙ্কের সাইডে দিয়ে দেবো, যেহেতু আরও কয়েকটা টপ লাগবে ফিশ ট্যাঙ্কের জন্য। খুব শীঘ্রই সেই টপগুলোও আনবো। আর এরকমের কিছু ফুলের, বিভিন্ন জাতের কয়েকটি ফুলের আপনার চারা দিয়ে তারপরে আপনার সেট করে সেগুলো ফিশ ট্যাঙ্কে সেট করে দেব। তো ভিউয়ার্স, আশা করি কবুতরগুলো ভালো লেগেছে, আর খুব শীঘ্রই আমার ফুলগুলো ফুটতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার সাথেই থাকুন। আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।